ओम शांति। तुम बहुत समय के बाद फिर से बाप से मिले हो, इसलिए तुम बहुत बहुत শিখিলাদে हो। তোমরা বহু সময় পরে পুনরায় বাবার সঙ্গে মিলিত হয়েছ, সেই জন্য তোমরা হলে অনেক অনেক আদরের হারানিধি সন্তান। अपनी स्थिति को एक रस बनाने का साधन क्या है? বাবা বলেন, বাচ্চারা, তোমাদের নিজেদের স্থিতিকে একরস বানানোর সাধন কি হবে? सदा याद रखो, जो सेकंड पास हुआ ड्रामा कल्प पहले भी ऐसे ही हुआ था। अभी तो निंदा स्तुति मान अपमान सब सामने आना है, इसलिए अपनी स्थिति को एक रस बनाने के लिए पास्ट का चिंतन मत करो। বাবা বলেন যে নিজেদের স্থিতিকে একরস বানানোর জন্য সর্বদাই স্মরণে রেখো, যে মুহূর্ত আমরা অতিবাহিত করে যাচ্ছি বা পার করে যাচ্ছি সেটা ড্রামা। কল্প পূর্বেও এমনই হয়েছিল। এখনও নিন্দা স্তুতি মান অপমান সব কিছুই সামনে আসবে। সেই জন্য নিজের স্থিতিকে একরস বানানোর জন্য অতীতের চিন্তা করো না, অর্থাৎ আগে যেসব ঘটনা ঘটে গিয়েছিল, তো মানব বর্তমানে সেগুলো বসে চিন্তা করে যে কেন হলো, কিসের জন্য হলো, এটা হওয়া উচিত ছিল না। আর এই চিন্তা যত করতে থাকে তো আত্মার এনার্জি তত বেশি লস হয়। সেই জন্য বাবা বলেন যে চিন্তা করবে না, কিন্তু জীবনের প্রতিটা ঘটনা থেকে, যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনা থেকে শিক্ষা লাভ করতে হবে এবং বর্তমানে সাবধান থেকে শ্রেষ্ঠ কর্ম করতে হবে পরমাত্মার স্মরণে থেকে, তাহলে ভবিষ্যৎ সুন্দর হবে। আর অতীতের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য বাচ্চাদের সর্বদাই সৎসঙ্গই করতে হবে। আর বাচ্চারা বুঝেও গিয়েছে যে সৎসঙ্গ অসংখ্য আছে, কিন্তু বাবার সঙ্গ হচ্ছে সত্যিকারের সত্যের সঙ্গ, যার মাধ্যমে যে সত্য পিতা এসে আমাদেরকে রাজযোগ শিখিয়ে আমাদের সত্য যুগে নিয়ে যান। এমন আর কোনো সৎসঙ্গ বা পাঠশালা হতে পারে না। এর জন্য বাবা বলেন যে সমগ্র সৃষ্টি চক্রেই তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা অর্থাৎ বাচ্চারা হলো সদর্শন চক্রধারী। बाप जीव आत्माओं को कहते हैं अपने को आत्मा समझो। ये नई बात नहीं, बाप जानते हो, कल्प कल्प सुनते हैं, अब फिर से सुन रहे हो। বাবা জীব আত্মাদের বলছেন নিজেদের আত্মা মনে করো। এটা কোনো নূতন কথা নয়। তোমরা বাচ্চারা জানো যে প্রতি কল্পেই এই কথা শুনেছ, এখন পুনরায় শুনছ। তো বাবা প্রতি কল্পেই বাচ্চাদেরকে শুনিয়েছে। কেন শুনিয়েছে? কারণ বাচ্চারা সত্যি সত্যি নিজেকে আত্মা নিশ্চয় করলে তবেই আত্মার উন্নতি হয়। যতক্ষণ না আত্মা নিজেকে পরিবর্তন করেন ততক্ষণ বাবা নিজেকে আত্মা নিশ্চয় করো এই কথা বারবার বাচ্চাদের রিপিট করান এবং এটা প্রতি কল্পেই করান। সেই কারণে এই কথাটা আমরা বারবার শুনি এবং প্রতি কল্পেই শুনে থাকি।
বাচ্চাদের পরিবর্তনের জন্য কোনো দেহধারী পিতা বা টিচার বা গুরু এখন বুদ্ধিতে থাকলে চলবে না। কারণ আমরা বাচ্চারা এখন জানি যে বিদেহী শিব বাবা অর্থাৎ যার নিজস্ব দেহ নেই সেই বাবা আমাদের এখন টিচার এবং গুরু পিতা সব কিছুই। আর এই কথা কোনো সৎসঙ্গে বলবে না। বাচ্চারা সত্যযুগ ত্রেতা থেকে পুনর্জন্ম নিতে নিতে এখন সঙ্গম যুগে এসে দাঁড়িয়েছে পুরুষোত্তম হওয়ার জন্য। আর বাবাও এসে বাচ্চাদেরকে স্মৃতি প্রদান করছে যে কিভাবে তোমরা 84 জন্ম নিয়েছ, তাও তো তোমরা জানো না। মানব তো শুধু বলে দেয় 84 লক্ষ জন্ম নেয়, কিন্তু এর অর্থ তো সঠিকভাবে বোঝে না। বাবা বাচ্চাদেরকে ভালোভাবে বোঝান যে সত্যযুগে তোমরা শতপ্রধান আত্মা ছিলে এবং তোমাদের শরীরও শতপ্রধান সুন্দর ছিল। এই সময় তো তোমরা সত্যযুগে নেই, এ হলো কলিযুগ। আমরা স্বর্ণযুগে ছিলাম। পুনরায় পরিভ্রমণ করে পুনর্জন্ম নিতে নিতে আমরা আয়রন এজে এসে পৌঁছেছি। এরপর অবশ্যই আবার পরিক্রমা করতে হবে, যেতে হবে নিজের ঘরে। रिफ्रेश होने वे आएंगे जिनको बहुत अच्छा पद पाना होगा। कम पद वाले जास्ती पुरुषार्थ भी नहीं करेंगे। ये ज्ञान ऐसा है, थोड़ा भी पुरुषार्थ किया तो वह बैठ तो नहीं जाएगा, साजा खाकर आ जाएंगे। पुरुषार्थ अच्छा करते तो साजा भी कम होता है। রিফ্রেশ হতে সেই সব আত্মারাই আসবে যারা অতি উচ্চপদ প্রাপ্ত করার অধিকারী হবে। স্বল্প পদ অধিকারী অধিক পুরুষার্থ করবে না। এই জ্ঞান এমন যে এতটুকুও যদি কেউ পুরুষার্থ করে তাও তা ব্যর্থ হয়ে যাবে না, সাজা ভোগ করে চলে আসবে। ভালো পুরুষার্থ করলেও সাজা কম হয়। বাবার স্মরণের যাত্রা ব্যতীত বিকর্মও বিনাশ হবে না। প্রতি মুহূর্তেই নিজেকে এই কথা স্মরণ করার প্রয়োজন আছে। যদি কোনো মানুষকে পাও তখন প্রথমে তাকে এটা বোঝাতে হবে, নিজেকে আত্মা মনে করো। শরীরের এই নাম তো শরীরের জন্যই পেয়েছ। কাউকে ডাকলে আমরা শরীরের নাম ধরেই ডাকি। সঙ্গম যুগে বিশ্বপিতা তার আত্মারূপী সন্তানদেরকে ডাকেন। বাচ্চারা এটাই বলে যে আধ্যাত্মিক পিতা এসেছেন, আর বাবা বলেন আমার আত্মিক বাচ্চারা। হলে প্রথমত আত্মা, পরে বাচ্চাদের নাম নেওয়া হয়। তো আত্মারূপী বাচ্চারা তোমরা জানো যে আত্মিক পিতা কি বোঝাচ্ছেন। शिव बाबा तुम बच्चों को राज्य भाग्य देकर गए हैं, तब तो याद करते हैं ना। शिव बाबा कहते हैं मन मना भव, मुझ एक बाप को याद करो। किसकी स्तुति नहीं करनी है। आत्मा की बुद्धि में कोई देवधारी याद ना आए। শিব বাবা তোমরা যে তার সন্তান, তোমাদেরকে রাজ্য ভাগ্য দিয়েই গিয়েছিলেন, তবেই তো তোমরা বাবাকে স্মরণ করো। বাবা বাচ্চাদেরকে বলেন মন মনা ভব, আমাকে একমাত্র স্মরণ করো এবং কারোর স্তুতি করবে না। আত্মার বুদ্ধিতে যেন কোনো দেহ স্মরণে না আসে, এটা অনেক ভালো করে বোঝার কথা। তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে বাবা পড়ান।
देवी देवताएं तो बड़े बड़े महलों में रहते होंगे, बहुत जगह होगी, वहाँ डरने आदि की बात नहीं होती। বাবা কি বলছেন যে দেবী দেবতারা অনেক বড় বড় মহলে থাকবে এবং অনেক জায়গা থাকবে, ওখানে ভয় পাওয়ার কোনো কথাই নেই। সর্বদাই ওখানে ফুলের মেলা, অর্থাৎ ফুল ফুটতেই থাকে, কাঁটা থাকে না, ওটা হলো বাগিচা। ওখানে কাঠ ইত্যাদি জ্বালানো হবে না, কারণ কাঠ জ্বললেই ধোঁয়া হয়, তাতে দুঃখের অর্থাৎ অস্বস্তির অনুভূতি হয়। ওখানে আমরা অতি ছোট জায়গায় করি না, অনেক সুন্দর সুন্দর বাগান থাকবে এবং সেখানে ফুলে ভরপুর থাকবে আর ফুলের সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়বে। বাচ্চারা ধ্যানের মধ্যে অনেক বড় বড় প্রাসাদ দেখে আসে। বাচ্চারা সাক্ষাৎকার করে, তারপর আবার হারিয়ে যায়। সাক্ষাৎকার তো বাচ্চারা করেছে, তাই না? রাজা, যুবরাজ, যুবরানী থাকবে। স্বর্গ অতি রমণীয় হবে। ওখানে অর্থাৎ সত্যযুগে অতি মনোরম বাতাস বইতে থাকে, জলের ঝর্ণা বইতে থাকে। আত্মা মনে করে আমরা ভালো ভালো জিনিস নির্মাণ করব। আত্মা তো স্বর্গকেই স্মরণ করে। বাচ্চারা, তোমরা রিয়েলাইজ করো কি কি হবে, কোথায় আমরা ছিলাম। এই সময় এই সব স্মৃতিতে থাকে। তোমরা আত্মারা অনেক সৌভাগ্যশালী ছিলে। ওখানে দুঃখের কোনো কথাই থাকবে না। আমরা তো স্বর্গে ছিলাম, পরে নিচে নেমে এসেছি। এখন পুনরায় আমাদের স্বর্গে যেতে হবে, কিন্তু কিভাবে যাব? বাবা আমাদের পুনরায় মনে করিয়ে দিচ্ছে যে আমরা পুনরায় দেবতার পরিণত হতে চলেছি এবং অন্য আত্মাদেরকেও দেবতা তৈরি করছি। अपना घर नजदीक आने से आत्मा को खुशी होती है। समझते हैं बाबा हमको ज्ञान देकर श्रृंगारने आए हैं। आखिरी एक दिन अखबारों में भी पढ़ेगा। বাচ্চারা বোঝে যে বাবা আমাদের জ্ঞানে শৃঙ্গার করতে এসেছেন। শেষে একদিন সংবাদপত্রে বেরোবে। এখন তো নিন্দা, স্তুতি, মান, অপমান সব সামনে আসবে। তারা জানে যে কল্প পূর্বেও এরকম হয়েছিল। যেই মুহূর্ত অতিবাহিত হয়ে গেছে তার চিন্তন করা উচিত নয়। কল্প পূর্বেও সংবাদপত্রে এমনভাবে পড়েছিল। পুনরায় পুরুষার্থ করতে হয়। গোলমাল যা হওয়ার ছিল তা তো হয়েই গিয়েছে, নাম তো হয়ে গিয়েছে, তাই না? তো পুনরায় তোমরা রেসপন্স করো। কেউ পড়ে, কেউ পড়ে না, অবসর পায় না, অন্যান্য কাজ করতে লেগে পড়ে। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এ হলো অসীম জগতের বড় ड्रामा। तुमको समझाया जाता है घड़ी घड़ी ये भूल अच्छी नहीं है, ये कर्म अच्छा नहीं है, दिल खाती होगी। বাবা বাচ্চাদেরকে বোঝান ক্ষণেকে ক্ষণেকে ভুল করা এটা ভালো না। তো ক্ষণেকে ক্ষণেকে কখন ভুল করে? যখন বাচ্চারা অ্যাটেনশন দেয় না, বাবার কথা গুরুত্ব দেয় না। বাবা বলেন এটা ভালো নয়, দিল খাবে, অর্থাৎ বিবেক যন্ত্রণা হবে।
যে আমার মাধ্যমে এই খারাপ কর্ম হয়েছে। বাবা তো বোঝান এই রকম কর্ম করো না, কাউকে দুঃখ দিও না। বাবা তো বাচ্চাদের মানা করে এই রকম কাজ করো না, কাউকে না জিজ্ঞাসা করে পরের জিনিস কেউ উঠাবে না বা হাত দেবে না, তাহলে সেটাকে চুরি করা বলা হয়। এই রকম কর্ম একদমই করবে না এবং তেতো বা কটু বচন বলবে না। বাবা বলেন যে আজকাল দুনিয়াকে দেখো কেমন দুনিয়া। কেউ যদি কর্মচারীর ওপর রাগ করে তো সেটাও দুশ্মনী বা শত্রুতা তৈরি হয়ে যায়। আর বাবা বলেন সত্য যুগে দেখো, বাঘে আর গরুতে এক ঘাটে জল খাবে, অর্থাৎ ক্ষীরখণ্ড হয়ে থাকবে, ও নোনা জল আর ক্ষীরখণ্ড। সত্যযুগে সকল আত্মা নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড অবস্থায় থাকবে, আর এই রাবণের দুনিয়াতে সবাই নোনা জল হয়ে আছে। বাবা আর বাচ্চা অর্থাৎ পিতা আর পুত্র দুজনেই লুন পানি হয়ে আছে, নোনা জল। তো এই সারা দুনিয়াকেই নোনা জল বলা হচ্ছে। আর এই কথা দুনিয়ার মানব আর কি জানে? এখন বাচ্চারা জানে যে আমরা ক্ষুধার খিদমতগার বাচ্চা। দুনিয়ার মানব শারীরিকভাবে সহযোগ দেয়, এখানে आत्मिकभावे खिदमत व सहयोग दें। शिव बाबा को याद करते करते तुम शिवपुरी में चले जाएंगे। शिव बाबा के তোমরা স্মরণ করতে করতে শিবপুরী অর্থাৎ সত্য যুগে চলে যাবে। कोई भी ऐसा कर्म नहीं करना है जिससे किसी को दुख हो। করবে बोल नहीं बोलने हैं, बहुत बहुत खीरखंड होकर रहना। এমন কোনো কর্ম করো না যার ফলে কারোর দুঃখ হয়। কড়া কথা বলা উচিত নয়। অনেক অনেক ক্ষীরখণ্ড অর্থাৎ মিলেমিশে চলতে হবে। किसी भी देहधारी की स्तुति नहीं करनी है। बुद्धि में रहे हमको शिव बाबा पढ़ाते हैं, उस एक की ही महिमा करनी है, रूहानी खिदमतगार बनना है। কোনো দেহধারীর প্রশংসা করা উচিত নয়। বুদ্ধিতে যেন থাকে যে আমাদের শিব বাবা পড়াচ্ছেন, সেই একেরই মহিমা করা উচিত, আধ্যাত্মিক সহযোগী হতে হবে। शुद्ध संकल्प के व्रत अर्थात दृढ़ता द्वारा वृत्ति का परिवर्तन करने वाले दिल तख्त नशीन भव। शुद्ध संकल्पेर व्रत अर्थात दृढ़तार माध्यमे वृत्तिर परिवर्तनकारी हृदय सिंहासनधारी हव। बाप दादार हृदय सिंहासन এতটাই পিওর বা পবিত্র যে এই সিংহাসনের ওপর সর্বদাই পিওর অর্থাৎ পবিত্র আত্মারাই বসতে পারে। তো পবিত্র আত্মা কাদের বলা হবে? যাদের সংকল্প মাত্রে অপবিত্রতা বা অমর্যাদা এসে যায়, তারা সিংহাসনে বসার পরিবর্তে অবনতি কলার নিচে নেমে যায়। অর্থাৎ যেসব আত্মাদের সংকল্পের মধ্যে পবিত্রতা নেই, অপবিত্রতা আছে, অমর্যাদা আছে, তারা সিংহাসনে বসতে পারে না, নিচে নেমে আসে। এই জন্য প্রথমে শুদ্ধ সংকল্পের ব্রতর মাধ্যমে নিজের বৃত্তির পরিবর্তন করতে হবে। তো বৃত্তি পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যৎ জীবনরূপী সৃষ্টিও পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সংকল্পের মধ্যে যে শুদ্ধতা, মানসিকতা, এগুলোকে পরিবর্তন করতে হবে।
শুদ্ধ সংকল্পই বা দৃঢ় সংকল্পের ব্রতই প্রত্যক্ষ ফলই হল সদাকালের জন্য বাপ দাদার হৃদয় সিংহাসন। जहाँ सर्वशक्तियाँ साथ है वहाँ निर्विघ्न सफलता है ही। যেখানে সর্বশক্তিগুলির সাথে থাকে সেখানে নির্বিঘ্ন সফলতা আছেই। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। অন্তবাহক স্থিতি অর্থাৎ ভেতর আর বাইরের যে স্থিতি, অর্থাৎ কর্মবন্ধন মুক্ত কর্মাতীত স্থিতির বাহন, অর্থাৎ অন্তিম বাহন যার দ্বারাই সেকেন্ডে বাবার সাথে উড়ে যেতে পারবে। এর জন্য সকল পার্থিব জগৎ থেকে ঊর্ধ্বে অসীম স্বরূপে অসীম জগতের সেবাধারী সকল পার্থিব জিনিসের ওপর বিজয় প্রাপ্তকারী বিজয়ী রত্ন হও, তবেই অন্তিম কর্মাতীত স্বরূপের অনুভবী স্বরূপ হতে পারবে। ওম শান্তি।